Hello coders, this is Algobot048B. এই ভিডিও টিউটোরিয়ালে আমরা লেটেস্ট কোড ফোর্সেস এডুকেশনাল রাউন্ড 130 ডিভ 2 এর প্রবলেম সি আউজ ফেভারিট প্রবলেম নিয়ে আলোচনা করব। তো প্রবলেম ডেসক্রিপশনটা অবশ্যই নিজের একবার পড়ে নেবেন। এখানে দুইটা স্ট্রিং দেওয়া থাকবে এস এবং টি। দুইটা স্ট্রিং এর লেন্থ হচ্ছে সেম, সেটা হচ্ছে এন। এখন কিছু অপারেশন করা যাবে, সেই অপারেশনগুলোর মাধ্যমে বলতে হবে যে আলটিমেটলি আমি এস যে স্ট্রিংটা সেই স্ট্রিংটাকে টি এ রূপান্তর করতে পারবো কিনা। দ্যাট মিনস আমি অপারেশনগুলো করতে পারবো অনলি স্ট্রিং এস এর উপরে। ওই স্ট্রিং এস এর উপরে দুই টাইপের অপারেশন আছে, এই অপারেশনগুলো এনি নাম্বার অফ টাইম আমি করতে পারবো। করার পরে স্ট্রিং টি আলটিমেটলি কখনো পসিবল কিনা বিল্ড করা সেটা আমাকে বলতে হবে। এখন অপারেশনগুলো কি কি? অপারেশনগুলো হচ্ছে সবার আগে আমার স্ট্রিংয়ে এ বি যদি একটা সাবস্ট্রিং থাকে, মানে স্ট্রিংয়ের কোনো জায়গাতে এ এবং বি যদি পাশাপাশি থাকে, ওই এ বিকে চেঞ্জ করে আমি বি এ করে দিতে পারবো। আবার বিসি থাকলে বিসিকে চেঞ্জ করে সি বি করে দিতে পারবো। তো এই দুই টাইপের অপারেশন করা যাবে। এই দুই টাইপের অপারেশন করার মাধ্যমে আমাকে বলতে হবে যে টোটাল স্ট্রিংটা কনভার্ট করা পসিবল কিনা। তো আমরা যদি একটা স্যাম্পল টেস্ট কেস দেখি, লেটস সে এটা ওকে। তো এটা হচ্ছে আমার একটা স্যাম্পল টেস্ট কেস। তো এখানে আমরা যেটা করতে পারি, সবার আগে আমার যে শেষ পার্টটা বিসি, হ্যাঁ, বিসিকে বিসির উপরে একবার সিম্পল অপারেশন করলে আমার সিবি হয়ে যাচ্ছে। তাহলে বাকি স্ট্রিংটা আমরা লিখে ফেলি এ বি বি এ, আর এ পাশে আছে হচ্ছে আমার টার্গেট ভ্যালুটা কি, টার্গেটটা হচ্ছে বি বি এ এ। ওকে, এটা হচ্ছে আমার টার্গেট। তো সবার আগে আমরা ফার্স্ট স্টেপ যেটা করব, ফার্স্ট স্টেপ তো আমরা এখানে করে ফেললাম, বিসি কে উল্টিয়ে আমরা সিবি করে নিলাম। তো এটা আমি আর লিখলাম না, কারণ এটা অলরেডি কনভার্ট হয়ে গেছে এই পার্টটা। তো আমরা এইটুকু দেখি, আমার যে এ বি আছে, এ বি এর উপর আমরা কী কী অপারেশন করতে পারি। আমরা এ বিকে চেঞ্জ করে আমার যদি এ বি থাকে, সেই বি থেকে বি এ হবে। আবার আমার যদি বিসি থাকে, বিসি থেকে সিবি হবে। ওকে, তো এ বি এর উপরে যদি আমরা অপারেশনটা করি, তাহলে আমার এটা চেঞ্জ হয়ে এটা আমার বি এ বি এ হয়ে যাবে। দ্যাট মিনস আমি কি করলাম, অ্যাকচুয়ালি আমার এই পার্টটা এবং এই পার্টটা ম্যাচ করে দিলাম। দ্যাট মিনস আমার এইটুকু ডান। ওকে, আচ্ছা, তারপরে আমরা এখানে আরেকটা এ বি আসতেছে। তো এ বি এর উপরে আরেকবার যদি অপারেশনটা করি, তাহলে আমার কি আসতেছে, সেক্ষেত্রে আমার হয়ে যাবে বি বি এ এ। দ্যাট মিনস আমার সম্পূর্ণ স্ট্রিংটা কিন্তু কনভার্ট হয়ে গেছে, বিবি এ এ, এখানে বিবি এ এ। ওকে, তো এটা হচ্ছে স্যাম্পল। দ্যাট মিনস আমার এই কেসে কিন্তু কনভার্সনটা পসিবল। তো আমি এখানে ইএস প্রিন্ট করলে হচ্ছে, পরেরটাও পসিবল, সেটা আমি আর দেখাচ্ছি না। আর লাস্ট কেসটা যে বিএ থেকে এ বি কিন্তু কখনো করা পসিবল না, কারণ আমি এ বি থেকে বিএ করতে পারবো, কিন্তু বিএ থেকে এ বি কখনো করা পসিবল না। এখন আমরা যাব প্রবলেমটা আমরা সলভ করবো কীভাবে, সেই অ্যাপ্রোচে। তো ওই অ্যাপ্রোচে যাওয়ার আগে দুইটা অবজারভেশন আমরা দেখব, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি অবজারভেশনটা আসে হচ্ছে আপনার জাস্ট কয়েকটা টেস্ট কেস আপনি যদি প্যাটার্ন ড্র করেন সেখান থেকে। এই অবজারভেশনের পিছনে ম্যাক্সিমাম টাইম কোনো লজিক থাকে না। তো এই প্রবলেমটা অনেকটা ওইরকমই, অবজারভেশনের উপরে ভিত্তি করা। তো এখানে কিছু লজিকও আছে অ্যাকচুয়ালি। লেটস সে আমরা যদি দেখি যে কোথাও আমার যে স্ট্রিংটা আছে, লেটস সে আমার যে স্ট্রিং এস আছে, তো এস এর ভিতরে আমার কোনো একটা কিছু ভ্যালু এখানে আছে। এখন এখানে লেটস সে আমার কোনো একটা জায়গাতে বি এ আছে। ওকে, এখন টি আমার যে স্ট্রিংটা, যেটা অ্যাকচুয়ালি আমার বানাতে হবে, সেখানেও এরকম অনেকগুলো স্ট্রিং মানে অংশ আছে। কোনো একটা জায়গাতে আমার এখানে এ বি আছে, এ বি বা এসি বা যাই হোক, বাট আমার মেন পার্ট হচ্ছে এই জিনিসটা আছে। এসে যখন বি থাকবে এবং টিতে যখন এ থাকবে, এই অংশটা আমি কখনো চেঞ্জ করতে পারবো না, কোনোভাবেই না। কারণ আমার অপারেশনগুলো হচ্ছে এ বি থেকে আমি অলওয়েজ বি এ করতে পারবো। কিন্তু বি যেটা আছে, বি থেকে কিন্তু আমি বি থেকে একটা অপারেশন কিন্তু আমার এক্সট্রা আছে, সেটা হচ্ছে বিসি থেকে আমি সিবি করতে পারবো, বাট বি থেকে কখনো আমি এ তে কনভার্ট করতে পারবো না। ঠিক সেরকম আমার স্ট্রিংয়ের কোনো একটা জায়গাতে যদি বিসি থাকে, সরি আরেকটা কনভার্সন যেন আমার কি ছিল, বিসি থেকে আমি সিবি করতে পারবো, রাইট? তো এখানে যদি কোথাও আমার সি থাকে আর এখানে যদি কোথাও আমার বি থাকে, লেটস সে এখানে আমার সিবি আছে আর এখানে বিসি আছে, এই কনভার্সনটাও কখনো পসিবল না। ওকে, এটা হচ্ছে আমার ফার্স্ট অবজারভেশন।
এটা হচ্ছে ফার্স্ট অবজারভেশন। আরেকটা অবজারভেশন আছে, সেটা আমি একটু পরে আসতেছি। তো ফার্স্ট অবজারভেশনটা কি, যদি আমরা দেখি পুরো স্ট্রিংয়ের কোথাও আমার বি আছে এবং ওই স্ট্রিংয়ে ওই ইন্ডেক্সে আমার টিতে এ আছে, কিংবা কোথাও সি আছে দেন টিতে আমার ওই ইন্ডেক্সে বি আছে, এরকম কেস আসলে আমার সেখানে ব্রেক করতে হবে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট অবজারভেশন। এবার আমরা আসি হচ্ছে অবজারভেশন 2-তে। তো সেকেন্ড অবজারভেশনটা হচ্ছে, লেটস সে আমি একটা স্ট্রিং আছে, লেটস সে আমার যে এস যেটা আছে, এস যে স্ট্রিংটা সেটা হচ্ছে, সেটা লেটস সে আমি একটা র্যান্ডম স্ট্রিং নিলাম এ এ এ বি। আর আমার যে টি যেটা অ্যাকচুয়ালি আমার তৈরি করতে হবে, টিটা নিলাম হচ্ছে আমি লেটস সে বি এ বি বি। ওকে, আচ্ছা, তো আমার এই বি এ বিবি তৈরি করতে হবে এ এ বিবি থেকে, ঠিক আছে। সবার আগে আমরা দেখি আমার যে দুইটা স্ট্রিং আছে, দুইটা স্ট্রিং এর ফার্স্ট কোন ইন্ডেক্সটা ম্যাচ করতেছে না। আমার ফার্স্ট এ ইন্ডেক্সটা ম্যাচ করতেছে না, ঠিক আছে, আমার ফার্স্ট এ ইন্ডেক্সটা ম্যাচ করতেছে না। তো আগে আমরা দেখব আমার স্ট্রিং এসে এ আছে, টিতে বি আছে। সো আমার টার্মিনেটিং যে অবজারভেশন কেস 1 ছিল সেটা কিন্তু স্যাটিসফাইড, কারণ আমার এসে যদি বি থাকে, টিতে যদি এ থাকে, তখন যে ঝামেলা। কিন্তু আমার এখানে এসে এ আছে, টিতে বি আছে, সো আমার সমস্যা নেই। তো এই কেসে সবার আগে আমার বিটা আগে মিলাইতে হবে। এটা আমি কিভাবে মিলাইতে পারি, আমরা যে সেকেন্ড অবজারভেশন আমরা দেখব, জাস্ট এইটার উপর অপারেশনটা করলে সেটা হয়ে যাবে এ এ বি এ, দেন এটার উপরে করলে এ বি এ এ, দেন আবার করলে বি এ এ এ। দ্যাট মিনস অনেকগুলো অপারেশন করার পরে আমার এই ইন্ডেক্সটা কিন্তু আমি ম্যাচ করতে পারবো। ওকে, তো এটা হচ্ছে আমার একটা বেসিক অবজারভেশন। আমার যদি এরকম কোথাও থাকে, তখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি যখন দেখব যে অ্যাকচুয়ালি আমার এই যেটা মিলতেছে না, এটা এটা এখানে একটা এ আছে, তখন আমরা দেখব অ্যাকচুয়ালি লাস্ট কোন পজিশনে গিয়ে আমার এই যে এই ইন্ডেক্সটা, এটার এ থাকতেছে না, আমার এখানে গিয়ে এ থাকতেছে না, ঠিক আছে। সো এখানে যখন আমার এ থাকতেছে না, এটুকু কিন্তু এ আছে, এই পোর্শনটা হচ্ছে এ, দ্যাট মিনস এখানে যদি একটা বি থাকে আমি একটা একটা করে ভিতরে আনতে পারবো। সো আমার এখানে এ থাকতেছে না, দ্যাট মিনস এখানে একটা বি আছে। এখন এই বিটা কি টি এর সাথে ম্যাচ করতেছে কিনা সেটা দেখতে হবে। যদি ম্যাচ করে, ওকে, যদি ম্যাচ করে, দেন আমার নেক্সট কয়েকটা অপারেশন করার পরে আমার স্ট্রিংটা চেঞ্জ হয়ে বি এ এ এ এরকম হয়ে যাবে। ওকে, দেন আমার এ পার্টটাও ম্যাচ হয়ে গেল, এটাও ম্যাচ হয়ে গেল, এটাও ম্যাচ, এবং এখন আবার এখানে ঝামেলা, ঠিক আছে। তো এখানে যখন আমার ঝামেলাটা হয়েছে, এখানে অ্যাকচুয়ালি আমার কি করতে হবে আমরা দেখি। এখন আমি এই অংশটা মুছে দিই, আমার এখন নতুন স্ট্রিং হচ্ছে এটা, ঠিক আছে। ওকে, আমার এটা এই ইন্ডেক্স পর্যন্ত ঠিক আছে, এখানে যে আমার ম্যাচ করতেছে না। তো এখন আমি কি করব, সবার শেষে আমি এখান পর্যন্ত যাব, গিয়ে দেখবো যে পরে কিন্তু আর নাই। এখন পরে কিন্তু আমার কোনো বি কিন্তু নাই, বা লেটস সে আমার এখানে একটা সি আছে, কিন্তু এই সিটা কিন্তু বি এর সমান না, ঠিক আছে। এখানে গিয়ে হচ্ছে আমার আরেকটা টার্মিনেটিং কেস, এখানে গিয়ে হচ্ছে আমার কখনো ম্যাচ করতে আমি পারবো না, ঠিক আছে। তো কোড দেখলে জিনিসটা আমার আরেকটু ব্যাপারটা আরো সিম্পল হবে। তো সবার আগে আমরা এন ইনপুট নিব, তারপরে এস, তারপরে টি। এখন এস এবং টি যদি অলরেডি ইকুয়াল হয়, দেন এস প্রিন্ট করে দিব, দেন নেক্সট টেস্ট কেসের জন্য আমি কন্টিনিউ করবো, আর কিছু করার দরকার নেই। আর না হলে আমি যেটা করব, পসিবল নামে একটা বুলিয়ান ভ্যালু নিব, সেটা হচ্ছে বাই ডিফল্ট ট্রু। ওকে, এখন প্রত্যেকটা ইন্ডেক্সটা আমি ট্রাভার্স করব, যদি আমার এস ও ফাই টি ও ফাই এর সমান হয় তাহলে ওকে আমি কন্টিনিউ করলাম, আর যদি সমান না হয় তাহলে আমরা একটা জিনিস দেখি, কখন কখন আমি, যদি সমান না হয় কখন কখন আমি চেঞ্জ করতে পারবো না। লেটস সে সমান হলো না, তখন আমার এখানে একটা এ আছে, এটা হচ্ছে এস এর ভিতরে আমার এ আছে, আর টি এর ভিতরে হচ্ছে বি আছে, এই ক্ষেত্রে কিন্তু পসিবল। কিংবা আমি বিসি থেকে কি সিবি করতে পারবো, রাইট? দ্যাট মিনস আমার এখানে যদি বি থাকে, এখানে যদি সি থাকে, তখন পসিবল। কিংবা এই দুইটা কেস ছাড়া আমার কখনো কিন্তু, আমি ম্যাচ যদি না করে, এই দুইটা কেস ছাড়া কিন্তু কখনো কন্টিনিউ করার কোনো পয়েন্টই হয় না। সো আমি কি করব, যদি ইকুয়াল না হয় তখনই তো আমার এখানে আসবে, তাই না? তখন এস অফ আই প্লাস 1, কারণ আমরা একটা জিনিস দেখি, এ থেকে বিতে কনভার্ট করা যাবে, দ্যাট মিনস এস এর ভিতরে যেটা আছে সেটা +1 যদি টি এরটা সমান হয়, ঠিক এখানেও এমন বি +1 কিন্তু সি।
সো এস অফ ওই ইন্ডেক্স প্লাস 1 যদি টি এর সমান না হয় তাহলে পসিবলটা আমি ফলস করে দিয়ে ব্রেক করব, আর না হলে আমি কন্টিনিউ করব। আমি আরেকটি ইটারেটর নিলাম, সেটা হচ্ছে জে, সেটা হচ্ছে পরের ইন্ডেক্স থেকে শুরু করবে যতক্ষণ পর্যন্ত আমার এখানে, যখন আমরা দেখলাম যে আমার এখানে কোন ক্যারেক্টারটা ছিল, এখানে এ এ বি ছিল, ঠিক আছে, লেটস আমি ধরে নিলাম, তো আমার এটা ম্যাচ করতেছে না, দেন আমি এই ইন্ডেক্স থেকে শুরু করলাম যতক্ষণ না পর্যন্ত আমার এ আছে, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত আমার এ আছে আমি জে এর ভ্যালুটা বাড়াবো, দেন একটা পর্যায়ে গিয়ে কি হবে সেটা আমার এখানে লেটসে বি চলে আসছে, লেটসে আমি এখন এখানে যখন চলে আসছি তো আমার এখানে বি চলে আসছে, তখন আমার দেখতে হবে বি এর সাথে আমার টি এর ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ না করে আমি ফলস করে দিয়ে ব্রেক করব, আর যদি ম্যাচ করে তখন আলটিমেটলি কি হবে, এটা চেঞ্জ হয়ে আমার নতুন স্ট্রিংটা কি হবে, এটা বি হয়ে যাবে, রাইট, এটা হয়ে যাবে বি আর এটা হয়ে যাবে এ, আর ভিতরেগুলো তো এ অলরেডি আছে। সো এস অফ আই প্লাস প্লাস হবে আর এস অফ জে মাইনাস মাইনাস হবে। এস অফ জে হচ্ছে এটা, যেটা কমে যাবে, আর এস অফ আই হচ্ছে এটা, সেটা বেড়ে যাবে। এরকম করে আলটিমেটলি পুরো স্ট্রিংটা আমার বিল্ড হয়ে যাবে। তো ফাইনালি আমার কেসটা তখনই ইয়েস হবে যদি এস ইজ ইকুয়াল টু টি হয়, আর না হলে নো। তো এই প্রবলেম ইমপ্লিমেন্টেশনটা একটু রাফ ইমপ্লিমেন্টেশন ছিল, যদিও আমার এটা অর্ডার অফ এন এ হচ্ছে না, অর্ডার অফ এন এর কোনো সলিউশন আসলে আমার মাথায় আসে নাই, তো এটা হচ্ছে এন স্কোয়ার হয়ে গেছে, বাট এটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে কারণ আমার টাইম লিমিট এখানে 2 সেকেন্ড দেওয়া আছে, এবং এখানে আরেকটা জিনিস বলে দেওয়া আছে, সেটা হচ্ছে আমার যে টেস্ট কেসের টোটাল এন এর ভ্যালু সেটা আপ টু 10⁵ হতে পারে। সো ওর্স্ট কেসে 10⁵ স্কোয়ার হতে পারে, যেহেতু আমার এন স্কোয়ার সলিউশন, দেন 10⁻10 এর ভিতরে হতে পারে, যেটা অ্যাকচুয়ালি 2 সেকেন্ডের ভিতরে প্রেটি মাচ ফিটেবল। তো এটি ছিল সলিউশন, আর পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট প্রবলেমগুলি নিয়ে আলোচনা করব। টিল দেন, গুড বাই।